আজকে আমি তোমাদেরকে ক্লাস 8 এর কোষে দেখি 15 চ্যাপ্টারের অঙ্কগুলো এখানে কোষে দেখাবো এবং তার আগে বলে রাখি এই চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা ক্লাস 8 এর সমস্ত ভিডিও পরপর দেখতে পাবে। সুতরাং যারা দেখোনি এখনোই অবশ্যই দেখে নাও এবং সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুত হয়ে যাও। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইউ অল। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল SM টিউটর। এখানে তোমরা অঙ্কের সমস্ত পাঠ্য বইয়ের সমাধান পাবে। সুতরাং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর ভিডিওগুলো লাইক করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আজকে করব প্রথম অঙ্ক। কি বলছে, নিচের সম্পর্কগুলি দেখি কোনটি সত্য কোনটি মিথ্যা লিখি। কি বলেছে আমাকে, বাম পক্ষ আর ডান পক্ষ বলে দিয়েছে, তাহলে বাম পক্ষের সাথে ডান পক্ষর মিল আছে কিনা আমরা সেটা সত্য না মিথ্যা সেটা যাচাই করব। তাহলে প্রথম অঙ্ক কি বলেছে আমাদের, বলছে a প্লাস বি বাই সি সমান a বাই সি প্লাস বি বাই সি। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটো অঙ্ক দুদিকে দেওয়া আছে, একটা বাম পক্ষ একটা ডান পক্ষ। আমাকে দেখতে হবে যে দুদিকটা ইকুয়াল হচ্ছে কিনা, মানে বাম দিকে যেটা দেওয়া আছে ডান দিকে সেটা দেওয়া আছে, দুটো সমান হচ্ছে কিনা। তাহলে আমি বাম পক্ষ যা আছে বাম পক্ষটা লিখবো না, শুধু জাস্ট আমি এটা লিখে ছেড়ে দেবো, কিছু করব না, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আর কিছু সলভ করা যাচ্ছে না। আমি ডান পক্ষটা দেখি কি বলছে, দুটো যেহেতু আলাদা দেওয়া আছে a বাই সি প্লাস বি বাই সি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি যদি সলভ করি, দেখো সি আর সি এর লসাগু কত হবে, সি হবে। তাহলে সিকে সি দিয়ে ভাগ করলে 1 হয়, 1কে এ দিয়ে গুণ করলে এ, প্লাস সিকে সি দিয়ে ভাগ করলে কত 1, 1কে বি দিয়ে গুণ করলে বি হয়। তাহলে এ প্লাস বি বাই সি, এখানেও বাম পক্ষে এ প্লাস বি বাই সি। তাহলে আমি লিখতে পারি অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, তাই তো, সমান। এটা কি হচ্ছে, সত্য। আমাকে সত্য মিথ্যা যাচাই করতে বলছে। তাহলে অঙ্কটা প্রথম অঙ্কটা কি হলো, আমার সত্য হয়ে গেল, ঠিক আছে। চলো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, a বাই এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় অঙ্কটা আমি এখানে করব। দ্বিতীয় অঙ্কটা বলছে a বাই এক্স প্লাস ওয়াই, a বাই এক্স প্লাস ওয়াই সমান a বাই এক্স প্লাস a বাই ওয়াই, তাই তো। তাহলে অঙ্কটা আমি কি করব, দেখো প্রথমে আমি কি দেখতে পাচ্ছি, বাম পক্ষে কি আছে সেটা আমি লিখবো না, আর আমি শুধু ডান পক্ষটা করব। ডান পক্ষটা a বাই এক্স প্লাস a বাই ওয়াই বলেছে। তাহলে এক্স আর ওয়াই এর লসাগু কত, এক্স ওয়াই। এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হয় 1, পড়ে থাকে কত ওয়াই। তাহলে ওয়াইয়ের সাথে এর গুণ করব এ ওয়াই প্লাস, ভালো করে দেখবে, ওয়াইয়ের সাথে ওয়াইয়ের ভাগ করলে ওয়াইয়ের সাথে এক্স ওয়াইয়ের ভাগ করছি, মানে ওয়াই দিয়ে এক্স ওয়াইকে ভাগ করছি, ধরো এক্স ওয়াই বাই ওয়াই এরকম হচ্ছে। তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, কত পড়ে থাকছে এক্স। তাহলে এখানে এক্স পড়ে আছে, এক্সের সাথে ওপরের এ আছে, তাহলে এটা গুণ হবে এক্স, ভগ্নাংশের যোগ বিয়োগ। তাহলে টোটাল কত হলো এ এক্স প্লাস এ ওয়াই। তাহলে এখান থেকে এ কমন নিলে এ ইন্টু এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। আর ডান পক্ষে কী ছিল আমার, এ ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এটা মিললো, আমি লিখবো বাম পক্ষ সমান কত বলে দিয়েছিল, এ বাই এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো দুটো এটা আর এটা মিলছে, তাহলে লিখে দেবো অতএব বাম পক্ষ নট ইকুয়ালস টু ডান পক্ষ, আর ব্র্যাকেটে কি লিখে দেবো, ইহা মিথ্যা হলো। তাহলে 2 নম্বর অঙ্কটা বোঝা গেল। দেখো এবার আমাকে 3 নম্বর অঙ্কটা কি বলছে দেখা যাক। বলছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি। 3 নম্বর অঙ্কটা আমি এখানে করছি, দেখো এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি সমান কি বলছে, ওয়াই মাইনাস এক্স সমান ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ, ঠিক আছে। এবার দেখো এখানে অঙ্কটা আমাকে সাজিয়ে নিতে হবে আগে। তাহলে বাম পক্ষে যেটা আছে সেটা আমি লিখবো আগে। বাম পক্ষ আমাকে বলে দিয়েছে যেটা আছে সেটাই লিখলাম। আচ্ছা দেখো ভালো করে দেখো, ডান পক্ষ করব। ডান পক্ষে কি আছে, ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ আছে। তাহলে আমি ডান পক্ষটাকে আমি যদি সাজিয়ে নিই কী হবে, মাইনাস কমন নেবো। কমন নিলে কী হবে, এক্সটা প্রথমে ছিল ব্র্যাকেট দিয়ে দেবো, এক্সের আগে কী ছিল মাইনাস, তাহলে মিললো। আর ওয়াইয়ের আগে কী ছিল, এক্সের আগে কী ছিল মাইনাস, মিললো এইটা, ঠিক আছে। আর ওয়াইয়ের আগে কী ছিল প্লাস, তাহলে এখানে যদি মাইনাস দিই, মাইনাসে মাইনাসে প্লাস, মিলছে, বোঝা যাচ্ছে কি। দেখো মাইনাস কমন নিলাম, কমন নিলে এটা কি হয় এক্স যেমন আছে মাইনাস এক্স, আর ওয়াইয়ের আগে কি ছিল প্লাস ছিল, কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, ঠিক আছে। ব্র্যাকেট দিলাম বলে মাইনাস হলো। আবার এখানে দেখো মাইনাস ঘুরিয়ে লিখবো, এর আগে কি ছিল মাইনাস, তাহলে এটা প্রথমে লিখবো, তাহলে এর আগে মাইনাস মিললো ব্র্যাকেট তুললে,
এখানে কি বসাবো মাইনাস বি, মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে বি এর আগে কি ছিল প্লাস, মিললো। এবার দেখো উপরে মাইনাস নিচে মাইনাস কেটে দেবো, তাহলে কি পড়ে থাকে এক্স মাইনাস এ ওয়াই বাই এ মাইনাস বি, উপরেও দেখো তাই আছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি, তাহলে মিললো। দুটো বাম পক্ষ আর ডান পক্ষ এক হলো, তাহলে আমি কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, আর ব্র্যাকেটে লিখে দেবো সত্য। ঠিক আছে, হয়ে গেল 3 অঙ্কটা। 4 অঙ্কটা দেখো কি বলছে, বলছে 1/x প্লাস 1/y সমান 1/x প্লাস ওয়াই। এটাকে আমায় কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে আমি সেই আগের অঙ্কের মতোই কি করব, আমি বাম পক্ষ আগে লিখে নেব। বাম পক্ষে কি আছে 1/x প্লাস 1/y, এক্স আর ওয়াই এর লসাগু কত এক্স ওয়াই লিখে নেব। ঠিক আছে, এবার কি করব, এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করব, তাহলে এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে কি হবে বলো, এক্স ওয়াই বাই এক্স, এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকে ওয়াই, তাহলে এই পার্টটা পড়ে থাকে ওয়াই আর উপরে থাকে 1, তাহলে ওয়াই ইন্টু 1 মানে ওয়াই হবে, প্লাস আবার এক্স ওয়াই দিয়ে আমি ওয়াইকে ভাগ করব, তাহলে ওয়াই ওয়াই কেটে যাচ্ছে, পড়ে থাকে এক্স, এক্সের সাথে 1 গুণ করব, কত হবে এক্স, এক্স ইন্টু 1 মানে এক্স, তাহলে এটাকে সাজিয়ে লিখবো, কত হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই। এটা হয়ে গেল কি বাম পক্ষ। আর ডান পক্ষে কি ছিল আমি এখানে লিখব, চলো এখানটা করি। ডান পক্ষ সমান কি ছিল 1/x প্লাস 1/y, তাহলে অতএব দুটো কি মিল, এটা হচ্ছে বাম পক্ষ করলাম, ডান পক্ষে এটা আছে, এটা একটু ঠিক করে দিলাম, 1/x প্লাস ওয়াই আছে, তাহলে দেখো দুটো মিলছে, এটা একটা পদ এটা একটা পদ ডান পক্ষে, তাহলে দুটো মিলছে না, তাহলে আমি কি লিখতে পারি এখানে বাম পক্ষ নট ইকুয়ালস টু ডান পক্ষ, তাহলে এটা কি হবে মিথ্যা, মিথ্যা উত্তর। এখানে লিখে দেবো বাম পক্ষ নট ইকুয়ালস টু, ঠিক আছে, ইকুয়াল হলে ঠিক সমান চিহ্ন হবে, আর নট ইকুয়ালস টু হলে মাঝখান দিয়ে কেটে দেবো, তাহলে হয়ে গেল 1-এর দাগের 4টে অঙ্ক দেখে নাও। এবার করব 2-এর দাগের 1-এর অঙ্কটা, দেখো কি বলছে, লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে বলেছে 2-এর দাগের 1-এর অঙ্কটা। আচ্ছা এখানটা করি, 2-এর দাগের 1-এর অঙ্ক কি বলছে, তাহলে টুকে ফেলি, 63 a³ b4 বাই 77 b5। ঠিক আছে, এবার কি করব, 63 আছে, দেখো আমি কি করব, ওপর আর নিচটাকে সব ভেঙে নেব, যা যা আছে এ বি যা যা আছে সেগুলোকে সুন্দর করে ভেঙে নেব। তাহলে 63 মানে কত, 7 9 63 গণিত, আচ্ছা 9টাকেও তোমরা চাইলে 3 গণিত 3, তাহলে 3 7 21, 21 গণিত 3 63, আর ভাঙা যাচ্ছে না। আচ্ছা এখানে a³ মানে কি 3টে এর গুণ লিখে ফেলবো। আচ্ছা দাঁড়াও পেনটা চেঞ্জ করি, 3টে এর গুণ গণিত b4 মানে 4টে বি, আর একটা বি আমি এখানে লিখছি, 4টে বি এর গুণফল। ঠিক আছে, 77 মানে 7 গণিত 11, আচ্ছা 5টা বি আছে, b5 মানে কি 5টা বি, 4 5, দেখো 5টা বি হলো। এবার আমি কি করব, 7 দিয়ে 7কে কাটলাম, আর কিছু কাটা যাচ্ছে না সংখ্যা, এবার এ কাটবো, এ কিছু কাটার নেই, বি কাটবে, 4টে বি আছে এখানে 1 2 3 4, আর এখানে কটা আছে 5টা, তাহলে 4টে কাটলো, তাহলে পড়ে থাকে কি ওপরে, আগে লিখে ফেলবো 3 গণিত 3, আর কি পড়ে থাকে 3টে এ, আর কি পড়ে থাকে একটাও বি নেই। ঠিক আছে, সব বি কেটে গেছে, দেখো সব কাটা আছে বি, শুধু এ ছিল 3টে, আর বি কতগুলো আছে নিচে একটা, তাহলে উপরে কত হবে 9 a³ বাই বি, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও একবার, এখানে a³ ছিল 3টে, একটাও এ ছিল না কাটিনি, বি 4টে ছিল নিচে 5টা, তাহলে 4টে কেটেছে, একটা পড়ে আছে নিচে বি একটা, আর ওপরে 3টে এ পড়ে আছে। আর দেখো সংখ্যার মধ্যে দেখো এখানে, আচ্ছা এখানে 11 হবে, 9 a³ বাই 11 বি। ঠিক আছে, এটা হলো অঙ্ক 1-এরটা। এবার 2-এরটা কি বলছে দেখি, 2-এরটা বলছে 18 a4 b5 c², আর কি আছে 21 a7 b²। এখানে অঙ্কটা আমি করব, তাহলে দেখো ভালো করে কি করব, আমি 18 মানে 2 3 দুগুণে 6 3 6 18, 3 3 9 9 দুগুণে 18, কটা এ আছে 4টে এ আছে, এখানে লিখে ফেলবো। আচ্ছা বি কটা আছে 5টা, 4, এখানে ওপরে লিখে দিচ্ছি 5টা, সি কটা আছে 2টো, যা যা আছে তাই লিখে ফেলবে প্রথমে, 3 7 21, 21টাকে ভাঙলাম 3 7 21, এ কটা আছে 7টা এ লিখে ফেলবে।
1 2 3 4 5 6 7, বি কটা আছে? দুটো। এবার দেখো আমি কাটাকাটি করব, আমি কি কাটবো দেখো, এখানে 3 দিয়ে কাটলাম, 3কে হয়ে গেল। এখানে এ কাটবো, এ কাটবো, এখানে এ কাটবো, এ কাটবো, এখানে এ কাটবো, এ কাটবো, এখানে এ, এখানে এ। তাহলে নিচে ছিল 5, নিচে ছিল 4টে, 4টে কেটে 7টা এ ছিল, 4টে কেটেছে, 1 2 3 4, ওপরেও 4টে কেটেছে দেখো, 3টে এখনো পড়ে আছে। আচ্ছা বি কটা আছে? বি নিচে আছে দুটো, ওপরে আছে 5টা, তাহলে দুটো বি আমি কাটতে পারি, দুটো বি কেটে দিলাম। ঠিক আছে, আর কিছু কাটবে? সি নিচে নেই, তাহলে সি কাটছে না। তাহলে ওপরে কি কি পড়ে থাকছে দেখো, ওপরে পড়ে থাকছে একটা 2, এই যে 2 পড়ে আছে, আর কি পড়ে আছে? একটা 3 পড়ে আছে, নিচে একটা 7 পড়ে আছে। এবার অ্যালফাবেট কি কি পড়ে আছে? ওপরে দেখো 3টে বি পড়ে আছে, 3টে বি লিখে দেবো। কটা সি পড়ে আছে? দুটো সি পড়ে আছে। নিচে একটা 7 পড়েছিল, লিখে ফেললাম। আর কি আছে? 3টে এ পড়ে আছে। তাহলে উত্তর কত হবে বলো? 3 দুগুণে 6/7, এখানে বি কিউব সি স্কোয়ার বাই 7a³, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এবার করবো 3-এর দাগে 3-এর অঙ্কটা কি বলছে দেখি, চলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। 2-এর দাগে 3-এরটা, 2-এর দাগে 3-এরটা কি বলছে? x² - 3x + 2 বাই x² - 1। তাহলে এটা হচ্ছে আমার অঙ্কটা আছে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি ওপরে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ কিভাবে করতাম আমরা? প্রথমে 2 আছে আর নিচে কিছু নেই, মানে 1 আছে x এর আগে, তাহলে 2 1 2, 2 গুণিত 1 মানে কত? 2, 2 গুণিত 1 মানে 2। তাহলে 2টাকে আমি 3 কিভাবে আনবো? 2 যুক্ত 1 করে 3 করব। আমি বলেছি এই 2টাকে এমনভাবে লিখবো যোগ বিয়োগ করে যেন মিডিল টার্মটা আসে উৎপাদকে বিশ্লেষণ। 2 আর আগে 3, তাহলে x² - 2x - x + 2, 3x আছে, -2x আর -x করলাম, তাহলে -3x হলো। এই যে -2x আর -x যোগ করলে কত হয়? -3x, ওটাই হয়ে গেল। আর নিচে দেখো x² - 1² ঠিক আছে, a² - b² এর সূত্র। এবার দেখো প্রথমটা থেকে কত কমন যাচ্ছে? x কমন যাচ্ছে, পড়ে থাকে x - 2। পরেরটা থেকে কত কমন যাচ্ছে? 1 কমন যাচ্ছে, কিছু নেই মানে 1 কমন গেলে পড়ে থাকে x, x × 1 মানে -x, আর এখানে কত হবে? মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে +2 হয়ে গেল। a² - b² মানে x + 1 × x - 1। ঠিক আছে, তাহলে এবার কি লিখবো? x - 2 দুটোতেই আছে, কমন নিয়ে নিলাম, পড়ে থাকে x - 1। নিচে কত পড়ে থাকে? x + 1 বাই x - 1। a² - b² এর সূত্র আগেই বলেছি, a + b × a - b। ঠিক আছে, তাহলে x - 1 x - 1 কেটে যাবে, কত পড়ে থাকে? x + 2 বাই x + 1, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেল? দেখে নাও। আচ্ছা পরের অঙ্কটা দেখো, 4-এর অঙ্কটা কি বলছে আমি এখানে করব। 4-এর অঙ্কটা কি বলছে? 4-এর অঙ্কটা a + 1 বাই a - 2 গণিত a² - a - 2 বাই a² প্লাস a। ঠিক আছে, এবার দেখো এটা যেমন আছে তেমন রেখে দেবো। এই সাইডটা কি করব আমি? এই সাইডটা কি করব আমি? a² - a - 2, এটা উৎপাদকে ভাঙবো। 2 1 কে 2, তাহলে 2 1 কে 2, 2টাকে এমনভাবে লিখবো যেন 1 হয়। এর আগে কি আছে? 1 আছে, তাহলে 2 বিয়োগ 1 করতে পারি, -2a প্লাস a। ঠিক আছে, 2 বিয়োগ 1 কি করে হলো? একটা -2a আর প্লাস a, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে বড় সংখ্যা যেটা 2 আছে, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে -2 বিয়োগ 1 মানে 1a। ঠিক আছে, আচ্ছা এখান থেকে কত কমন যাচ্ছে? a, দেখো এই পদটা থেকে a কমন যাচ্ছে, এখানে a² মানে দুটো a আছে, তাহলে একটাই আমি নিয়ে নিলাম, পড়ে থাকে a + 1 হয়ে গেল। আচ্ছা এরপরে কি করব দেখো, এরপরে আমি করব কাটাকাটি করব। তার আগে আমি উৎপাদকের বিশ্লেষণটা কমপ্লিট করে নিই। গণিত এদিকে কি হবে? এখানে a কমন যাবে, পড়ে থাকে a - 2, এখানে কিছু নেই মানে 1, a - 2 পড়ে থাকবে। ঠিক আছে, দেখো বোঝা গেল? আচ্ছা এবার দেখো আরেকটা লাইন করি, তারপর কাটাকাটি হবে। তাহলে এখানে কমন যাচ্ছে কত? a - 2 দুদিকেই আছে, কমন নিয়ে নেব, পড়ে থাকে a + 1, আর এখানে পড়ে থাকে a × a + 1।
তাহলে a+1 কেটে দিলাম, a-2 কেটে দিলাম, তাহলে ওপরে কত ছিল a+1 আর নিচে থাকে a। দেখো এখানে a+1 আছে লিখলাম আর নিচে a পড়ে আছে a লিখে দিলাম, তাহলে হয়ে গেল আমাদের 4 অঙ্কটা। চলো এবার 5 অঙ্কটা করা যাক। এদিকে 5 অঙ্কটা বলছে p³ + q³ বাই p² - q² ভাজিত p - q বাই p+q বাই p - q। এটা আছে অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখো a³ + b³ আর a² - b² এর সূত্র আমাদের এখান থেকে জানতে হবে। সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি, দেখো a³ + b³ এর কি সূত্র আগে তোমরা করেছো, a + b * a² - ab + b²। আমি বলেছিলাম যখন এখানে প্লাস থাকবে এখানে প্লাস হবে আর এখানে মাইনাস হবে, আর ঠিক যখন এখানে মাইনাস হবে তখন কি হবে, এখানেও মাইনাস হবে। প্রথমে এখানে মাইনাস মানে এখানে মাইনাস, কিন্তু এখানে হবে ab-র আগে প্লাস। সূত্রটা মনে রাখার, এটা হচ্ছে ট্রিক্স। যখন প্লাসের সূত্র লিখবে a³ + b³ তখন এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। যখন এটা মাইনাস লিখবে মাইনাসের সূত্র, তখন এটা মাইনাস হবে, এটা প্লাস হবে। ঠিক আছে, এটা তো সবসময় প্লাস হচ্ছেই, বোঝা গেল। তাহলে আমার এখানে প্লাসের সূত্র, তাহলে প্লাসের সূত্র আমি লিখব p³ + q³ মানে ওপরের সূত্রটা এটা হবে। তাহলে এটা কি আছে a + b মানে p+q * p², তাহলে মাঝখানে কি হবে মাইনাস হবে, -p³ + q²। আর নিচে a² - b² এর সূত্র কি বলো, a + b * a - b। আচ্ছা এটা ভাজিত আছে, এটা গণিত করে দেবো উল্টো, ভাগ থাকলে কখনোই কাটাকাটি হয় না তোমরা জানো, তাহলে উল্টে নিলাম। এবার দেখো কাটাকাটি যাবে, p - q কেটে দিলাম, এখানে p+q কেটে দিলাম, তাহলে কত পড়ে থাকে p² + pq, p² - pq + q², আর নিচে হচ্ছে বোঝা গেল p+q। দেখো 5 অঙ্কটা হয়ে গেল। এবার আমরা করব 6 অঙ্কটা, ঠিক আছে। 6 অঙ্কটা এখানে ধরবে না, তাহলে আমরা 7 অঙ্কটা আগে করে নিই। এখানে 7 অঙ্কটা আগে এখানে জায়গা আছে, করে নিই। দেখো a² - ab + b² বাই a² + ab ভাজিত কত আছে a³ + b³ বাই a² - b²। ঠিক আছে, তাহলে দেখো a² - ab + b², আমি 7এরটা আগে করাচ্ছি, এখানে জায়গাটা ছোট আছে বলে 6 অঙ্কটা পরেরটায় করে দিচ্ছি মোছার পর। আচ্ছা এখানে কত কমন যাবে, a কমন যাবে, a কমন গেলে a + b পড়ে থাকে। আচ্ছা এখানে গণিত আমি আগেই বলেছি উল্টে যাবে, গণিত করে একবারে উল্টে নেব। কত হবে, ওপরে a² - b² আর নিচে a³ + b³ হয়ে গেল। আচ্ছা সূত্রটা আমি মুছছি এখানে, দেখো সূত্রটা মুছে আমি অঙ্কটা এখান থেকে স্টার্ট করছি, ঠিক আছে। ব্লু কালারের তোমরা বুঝতে পারবে, জন্য এখান থেকে লিখছি a² - ab + b² যা ছিল তাই লিখবো, আর নিচে a * a + b, কিন্তু ওপরে দেখো a² - b² এর সূত্র আছে, তাহলে সূত্রটা ফেলে দেবো a + b * a - b। আর a³ + b³ এর সূত্র কি a + b, আমি বলেছি প্লাসের সূত্র যখন লিখবে তখন এটা প্লাস হবে, বাট এই পার্টটা মাইনাস হবে, তাই তো আগের অঙ্কটাতেই বলেছি। তাহলে দেখো এইটা আর এটা কেটে যাচ্ছে, এইটা আর এটা কেটে যাচ্ছে, তাহলে কত পড়ে থাকছে, ওপরে হচ্ছে a - b আর নিচে a, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, উপরে দেখো a - b পড়ে আছে আর নিচে a পড়ে আছে, চাইলে ব্র্যাকেট দিতেও পারো। চলো হয়ে গেল। আমরা করব 6 অঙ্কটা। 6 অঙ্কটা কি বলছে দেখো, বাকি ছিল 2-এর দাগের 6 অঙ্কটা কি বলছে, x² - x - 6 x² + 4x - 5 গণিত x² + 6x + 5 x² - 4x + 3। তাহলে দেখো চারটেই আমাকে এখানে উৎপাদকে বিশ্লেষণ করে বার করতে হবে। তাহলে প্রথমে কি আছে, 6 আছে, 6 মানে কি 3 দুগুণে 6, 6টাকে ভাঙলে 3 দুগুণে 6, 6 একে 6, 6টাকে ভাঙলে 3 দুগুণে 6। তাহলে আমি কি লিখতে পারি, x² এখানে 1 আনতে হবে, তাহলে আমি 3 - 2 করব। এবার তোমরা বলবে এখানে প্লাস এখানে মাইনাস দিলেন কেন, দেখো -3x + 2x, তবে তো x হচ্ছে বড় সংখ্যা 3, তার মানে মাইনাসটা 3-এর আগে হবে।
মাইনাসটা 3-এর আগে আছে, তাহলে আমাকে মাইনাস এক্স এখানে আনতে হবে, ওই জন্য আমি আর ব্র্যাকেট দিয়ে করছি না, তোমরা আগের চ্যাপ্টারে করেছো অঙ্কগুলো। আচ্ছা 5 আছে, 5 মানে কি 5 1 কে 5, এবার 5টাকে ভাঙলে 5 বিয়োগ 1 করলে তাহলে 4 হচ্ছে, তাহলে আমি এখানে 4-এর জায়গায় কী লিখবো, প্লাস 5x মাইনাস এক্স মাইনাস 5 হলো গণিত। এদিকটা কী করবো, এক্স স্কোয়ার 5 আছে, তাহলে 5কে কত দিয়ে করলে 5 গণিত 1 মানে 5, এবার 5 প্লাস 1 করলে তবে 6 হবে। এই যে সংখ্যা দুটো দিয়ে ভাঙছি, এটাকে দিয়েই আমি ওটাকে 6 আনবো, বোঝা গেল। 3 আছে, তাহলে 3 আনলে কি হবে, 3 মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3, একদম আগের অঙ্কটা গুলোর মতোই। দেখো এটাও সব একই হলো, তাহলে এবার কমন নেবো, এক্স কমন গেলে, এক্স কমন গেলে কত হয়, এক্স মাইনাস 3। আচ্ছা এখান থেকে 2 কমন গেলে কত পড়ে থাকে, এক্স মাইনাস 3। এখান থেকে দেখো এক্স কমন গেলে কত পড়ে থাকে, এক্স প্লাস 5 মাইনাস 1 কমন গেলে কত পড়ে থাকে, এক্স প্লাস 5 গণিত। এদিকে কত পড়ে থাকে, এক্স কমন নিলে এক্স প্লাস 5, এখানে কিছু নেই মানে এই পার্টটা থেকে 1 কমন নেবো, এক্স প্লাস 5 পড়ে থাকে। আচ্ছা এখান থেকে এক্স কমন নিলে এক্স মাইনাস 3 পড়ে থাকে, 1 কমন নিলে এক্স মাইনাস 3 পড়ে থাকে, ঠিক আছে। একদম একই 4টে উৎপাদক বিশ্লেষণ, একটা জানলেই বাকিগুলো সব হয়ে যাবে। তাহলে এক্স প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 1 দিয়ে এক্স প্লাস 5, এখানে কত কমন যাচ্ছে বলো, এক্স মাইনাস 3, কত পড়ে থাকছে এক্স মাইনাস 1, বোঝা গেল। তাহলে এক্স মাইনাস 3 কেটে দেবো। আচ্ছা এখানে আর কি কাটছে, দেখো কিছু কাটছে, এক্স প্লাস 5 কাটছে, তাহলে কি কি পড়ে থাকছে আমি লিখে নেবো। ওপরে পড়ে থাকছে এক্স প্লাস 2 ইন্টু এক্স প্লাস 1, আর নিচে পড়ে থাকছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1। তাহলে এটাকে আমি করব, চলো করা যাক। তাহলে এক্স এক্স গুণ করলে কত, এক্স স্কোয়ার প্লাস 2 দিয়ে এক্সকে গুণ করলে 2x প্লাস 1 দিয়ে এক্সকে গুণ করলে এক্স প্লাস 2 1কে 2। আচ্ছা এখানে এক্স দিয়ে এক্সকে গুণ করলে এক্স স্কোয়ার, মাইনাস 1কে এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস 1কে আবার এক্স দিয়ে গুণ করলে মাইনাস এক্স, মাইনাস মাইনাস প্লাস 1। তাহলে এটা সমান কি লিখতে পারি আমি, এক্স স্কোয়ার প্লাস 2x আর এক্স গুণ যোগ করলে কত হয়, 3x প্লাস 2, আর নিচে কত থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1। এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। 6-এর অঙ্কটা দেখে নাও, ভেরি ইজি। আচ্ছা আমরা এবার চলে যাব 3-এর দাগের 1-এর অঙ্কটা। কি বলছে, নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি সরলতম আকারে প্রকাশ করি। 3-এর দাগের এরটা কি বলছে, 1/ab প্লাস 1/bc প্লাস 1/ca, ঠিক আছে। এটা কি করব, সরলতম আকারে প্রকাশ করব, ঠিক আছে। এটা লঘিষ্ঠ নয়, সরলতম মানে এটা সরল করব, যেরকম যোগ বিয়োগ করেছো আগে, এটা খালি অ্যালফাবেটিক্যাল যোগ। তাহলে আমি দেখতে পাচ্ছি এবি বিসি আর সিএ, এই তিনটে লসাগু করলে কত হবে বলো, এ বি সি, তার মানে এ বি সি হয়ে যাবে এদের লসাগু। কীভাবে হচ্ছে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এ বি বিসি সিএ, তিনটে দিয়ে কিছু কমন আসছে, কমন আসছে না, তাহলে কি হবে, এখানে একটা বি আছে, এখানে বি আছে, এখানে সি আছে, তার মানে কমন কিছু আসছে না, মানে যা আছে তাই সেই সংখ্যাগুলোই হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ বি সি তিনটেতেই আছে, ওই জন্য এবিসি তিনটেতে, এবি দুটোতে আছে, এখানে বিসি আছে, এখানে সি আছে। এবার এটা এবি দিয়ে এবিসিকে ভাগ করব, কত হয়, এবি দিয়ে এবিসিকে ভাগ করলে এবিসি বাই এবি, তাহলে এবি এবি কেটে যাচ্ছে, পড়ে থাকছে কত, সি, তাহলে সি ইন্টু 1 প্লাস, দেখো এবিসিকে বিসি দিয়ে ভাগ করব, কত হয়, বিসি বিসি কেটে যাচ্ছে, পড়ে থাকছে এ, তাহলে এ ইন্টু 1 প্লাস, এবার এবিসি দিয়ে এবিসিকে সি এ দিয়ে ভাগ করব, কত হয়, পড়ে থাকে সি এ কেটে যাচ্ছে, পড়ে থাকছে বি, তাহলে বি ইন্টু 1, তাহলে উপরে কত থাকছে, সি প্লাস এ প্লাস বি বাই এ বি সি সমান, আমি লিখতে পারি উপরে এটাকে সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি বাই এ বি সি। এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। চলো পরের অঙ্কটা করা যাক। পরেরটা কি বলছে, পরেরটা বলছে এ মাইনাস বি মাইনাস সি বাই এ, দুইয়েরটা এখানে করব, বাই এ প্লাস এ প্লাস বি প্লাস সি বাই এ, ঠিক আছে। দেখো কি করব আমি, এটা এ দুটোতেই এ আছে, তাহলে আমি এ লসাগু করতে পারি, তাহলে এ লসাগু এ দিয়ে একে ভাগ করলে 1 হয়, 1-এর সাথে এটার গুণ করলে যা আছে তাই বসে যাবে। আচ্ছা প্লাস চিহ্ন আছে, প্লাস দেবো, এ দিয়ে একে ভাগ করলে কত হয় 1,
এ কেটে যাচ্ছে, তার মানে 1 হচ্ছে। 1 দিয়ে এই 3টেকে গুণ করব, তার মানে যেটা আছে সেটাই বসে যাবে। 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেই সংখ্যাটাই হবে। আচ্ছা, এবার বি এর আগে মাইনাস আছে, বি এর আগে প্লাস আছে, কেটে দেবো। এর আগে প্লাস প্লাস আছে, কাটবে না। এখানেও মাইনাস সি আছে, এখানে প্লাস সি আছে, কেটে যাবে। তাহলে উপরে কত হলো, এ প্লাস এ, আর নিচে হলো এ। তাহলে এ প্লাস এ মানে কত, 2a, আর নিচে এ। তাহলে এ কেটে গেল, পড়ে থাকে 2। এটা হয়ে গেল অ্যান্সার। বলছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই এ বি প্লাস এক্স মাইনাস এ বাই এ এক্স মাইনাস এক্স কিউব বাই বি, এটা বলেছে আমাকে। ঠিক আছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে এ বি আছে, এখানে এ এক্স আছে, এখানে বি আছে। তাহলে তিনটের লসাগু কত হবে? লসাগু এখান থেকে এ বেরোবে, এখানে বি আছে, বি বেরোবে দূরতে, আর একটা এক্স আছে। তাহলে এ বি এক্স হয়ে গেল এর লসাগু। এবার দেখো এ বি এক্সকে এ বি দিয়ে ভাগ করলে কত পড়ে থাকে? এক্স পড়ে থাকে। এ বি কেটে যাচ্ছে, শুধু এক্স পড়ে থাকবে। ঠিক আছে, দেখো এ বি এক্স বাই এ বি, তাহলে এ বি কেটে গেলে এক্স পড়ে থাকে। তাহলে এক্স দিয়ে এটাকে গুণ করব, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ওটা ব্র্যাকেটে রাখবো এখন। আচ্ছা, এক্স দিয়ে এ বি এক্সকে ভাগ করলে কত হবে? এক্স কেটে যাবে, পড়ে থাকবে বি। তাহলে বি দিয়ে এক্স মাইনাস এ কে গুণ করবো, মাইনাস। আবার দেখো এ বি এক্সকে যদি বি দিয়ে ভাগ করো, বি কেটে যাচ্ছে, পড়ে থাকে এক্স। তাহলে এক্স ইন্টু এক্স এস কিউব, এটা হবে, হয়ে গেল। আচ্ছা, সরি, এবার আমি করব এক্স দিয়ে এক্স কিউবকে গুণ করলে এক্স কিউব প্লাস এ স্কোয়ার এক্স প্লাস বি দিয়ে এক্সকে গুণ করলে বি এক্স মাইনাস এ দিয়ে বিকে গুণ করলে এ বি মাইনাস এ এক্স টু দি পাওয়ার 4 বাই এ বি এক্স। এটাই অ্যান্সার করে দেবো আমরা। ঠিক আছে, আর কিছু করা যাবে না, এটাই অ্যান্সার। বোঝা গেল? তাহলে চলো 4-এর অঙ্কটা করি। 4-এর অঙ্কটা দেখো কি বলছে, এখানে করি 4-এর অঙ্কটা। 2a স্কোয়ার বি 2a স্কোয়ার বি বাই 3b স্কোয়ার সি গণিত সি টু দি পাওয়ার 4 বাই 3a কিউব ভাজিত 4b সি কিউব বাই 9a স্কোয়ার। দেখো তাহলে আগে কি করব, আমি যেটা ভাজিত আছে সেটাকে আগে কি করব, গণিত করে নেবো। গণিত করলে তবে উপরে উঠলে তবে ওটা কাটাকাটি হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে লিখে নিই আগে 2a স্কোয়ার বি। আচ্ছা, তার আগে আমি কি করব, এ স্কোয়ার মানে এ কাটাকাটির সুবিধার জন্য এটা তোমরা করে নিতে পারো। বি স্কোয়ার মানে দুটো বি আর একটা সি পড়ে আছে। আচ্ছা, C4 মানে কটা সি? 4টে সি, লিখে ফেলবো। আর নিচে 3টে এ আছে, লিখে ফেলবো। আচ্ছা, গণিত দেবো, গণিত দিয়ে উপরে উঠে যাবে। 9টাকে একবারে 3 করে নেবো, আর স্কোয়ারটা এ করে নেবো। আর এটা দেখো 4 গণিত বি আর 3টে সি আছে, লিখে ফেলবো। ঠিক আছে, এবার দেখো কাটাকাটি করব। এখানে দেখো একটা 3, এখানে একটা 3 কাটলো, এখানে একটা 3, এখানে একটা 3 কাটলো। আচ্ছা, এ কাটবে, এ কাটলো। এখানে 2 দুগুণে 4, 2 নামলো। আচ্ছা, এখানে বি আছে, বি কাটবে। আর কোনো বি নেই, সি আছে, এখানে একটা সি কাটবে। এখানে দেখো 3টে সি আছে, এখানেও 3টে সি কেটে দেবো। ঠিক আছে, তাহলে কাটাকাটির পর কি কি পড়ে থাকে, আর কিছু কাটছে। এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, কাটবে। ঠিক আছে, তাহলে ওপরে কত থাকছে? ওপরে থাকছে হচ্ছে শুধু এ পড়ে থাকছে। আর নিচে কত পড়ে থাকছে? 2। আর এখানে বি, আর এখানে বি হচ্ছে বি স্কোয়ার। তাহলে এ বাই 2b স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, দেখে নাও আছে অঙ্ক কি বলছে, 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। ঠিক আছে, তাহলে দেখো আমার সবগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করে আমাকে অঙ্কটা বার করতে হবে। তাহলে আমি প্রথমে উৎপাদক বিশ্লেষণ এটা করব। 1 বাই এক্স স্কোয়ার 3x আছে মানে 2x মাইনাস এক্স করবো, যেহেতু 2 আছে তাহলে 2 ইন্টু 1 মানে 2 হয়ে যাবে। আচ্ছা, এখানে 6 আছে, 6 মানে 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5 হয়। তাহলে 3x মাইনাস 2x প্লাস 6 প্লাস 1 বাই
এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3। আচ্ছা, এবার এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, পড়ে থাকে এক্স মাইনাস 2, আর এখানে কিছু নেই মানে 1 কমন যাচ্ছে, পড়ে থাকে এক্স মাইনাস 2, প্লাস এখান থেকে কি কমন যাচ্ছে, দুটো থেকে এক্স কমন যাচ্ছে, এক্স কমন গেলে কত পড়ে থাকে এক্স মাইনাস 3, আর এখান থেকে 2 কমন গেলে কত পড়ে থাকে এক্স মাইনাস 3, প্লাস 1 বাই এখান থেকে এক্স কমন গেলে কত পড়ে থাকে এক্স মাইনাস 3, 1 কমন গেলে এক্স মাইনাস 3। তাহলে এই পদটা কত হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 হয়ে গেল। এবার দেখো তিনটে থেকে এখানে এক্স মাইনাস 2 একটা হবে, এক্স মাইনাস 1 একটা হবে, এক্স মাইনাস 3 একটা হবে। তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 1 তিনটে থেকে কি করলাম আমি, যেগুলো যেগুলো কমন আছে দুবার লিখবো না, একবার লিখবো। এক্স মাইনাস 2 এখানে একবার আছে, এখানে একবার আছে, তাহলে একটা নিলাম। এক্স মাইনাস 1 দেখো এখানে একটা আছে, এখানে একটা আছে, একবার নিলাম। এক্স মাইনাস 3 দুটো জায়গায় আছে, একটা নিলাম। এবার দেখো এই দুটো আছে এখানে কমন, তাহলে কোনটা নেই, এটা নেই, তাহলে এটার সাথে একের গুণ হবে, 1 দিয়ে এটাকে গুণ করলে এটাই হবে, প্লাস এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2 মানে এইটা আছে আর এইটা আছে, তাহলে কোনটা নেই, এইটা নেই, তাহলে এইটার সাথে একের গুণ হবে, তাহলে একের গুণ করলে ওই সংখ্যাটাই হবে এক্স মাইনাস 1ই হবে, বোঝা গেল। প্লাস আবার দেখো এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 1 কোনটা কোনটা, এইটা আর এইটা, এই পরপর দুটো এই পার্টটা আছে, তাহলে নেই কোনটা, এইটা নেই এক্স মাইনাস 2, তাহলে এখানে এক্স মাইনাস 2 দিয়ে 1কে গুণ করবো, তার মানে এক্স মাইনাস 2ই হয়ে যাবে, বোঝা গেল। তাহলে দেখো আমি ব্র্যাকেটগুলো এখানে মুছে দিচ্ছি, দেওয়ার দরকার নেই। তাহলে দেখো এখানে কটা এক্স আছে, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে উপরে কত হবে 3x, আর কত আছে এখানে মাইনাস 3 মাইনাস 1 মাইনাস 2 মানে 3, আর এখানে 4 আর 2 এ 6 মাইনাস 6 হয়ে গেল। আর নিচে যা আছে তাই লিখে দেবো। কিছু কাটাকাটি যাচ্ছে, কিছু যাচ্ছে না, কিন্তু এখান থেকে আমি দেখতে পাচ্ছি যদি 3 কমন নিই তাহলে এক্স মাইনাস 2 হবে, আর এখানে কত হবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, বোঝা গেল। 3 কমন নিলে এক্স মাইনাস 2 হবে। এবার দেখো এক্স মাইনাস 2 কাটছে, তাহলে উপরে কত পড়ে থাকছে 3, আর নিচে কত পড়ে থাকছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3, ঠিক আছে। তা আমি এখানটা করছি অঙ্কটা, উপরে কত থাকছে 3, আর নিচে কত পড়ে থাকছে এক্স স্কোয়ার, এটা গুণ করে দেবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 3x মাইনাস হচ্ছে প্লাস 3, তাহলে উপরে হবে 3 বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, ঠিক আছে। এটা এখানে তীর চিহ্ন দিয়ে করলাম উপরে, বোঝা গেল। চলো এটা হয়ে গেল অঙ্ক নম্বর 5।